মাওহিব রুটি আর গোশ খায়। এটা হলো গোশ ওর কাছে, মাওহিবের ভাষায় এটা গোশ, আমাদের ভাষা কিন্তু গোশ না। এটা হলো সয়াবিনের সবজি, কিন্তু মাওহিব মনে করে যে এটাই মনে হয় গোশ, যার কারণে ও খুব পছন্দ করতেছে আর কি। ও এমনিতেই সবসময় বলে যে ভাত দিয়ে গোশত খাইছি, মানে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি খাইছো, ও বলবে যে ভাত দিয়ে গোশত খাইছি। আর এটাতেও গোশ মনে করে। রুটি দিয়ে এখন গোশ রুটি খাইতেছে আর কি। আব্বু তুমি কি খাও বাবা? ও এখন মোবাইলে ব্যস্ত। ও বাবা, বাবা তুমি কি খাও? হ্যাঁ, পানি পানি লাগবে। মহাবিয়া পানি দাও দি, ওই যে মগেছি মগেছি মগ পানি, এই পানি আছে কেন? ঝাল লাগছে, দিয়ে দিছি তো, পরিমাণে বেশি চলে গেছে তো ঝাল লাগছে। আমাদের রাতের খাবার হলো বেশিরভাগ দিনেই রুটি হয়, কারণ দেশি গম কিনে আমরা ছাদের উপরে শুকাই এবং সেটা কিছুদিন পর পর 10 কেজি করে গম ভাঙাই, সেই গমের রুটি খাই আমরা। বাজার থেকে কিনে আটা কিনে এনে রুটি খাই না। আর মোট কথা 3 ওয়াক্ত যদি ভাত হয় তাহলে তো একদম নরম খাবার। এমনি আমরা বয়লা মুরগির মতো নরম মানুষ। তারপরে যদি আবার একই রকম ভাত টাত খাওয়া চলে নিয়মিত, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই নিজেকে ফিট রাখতে বা মোটা হয়ে যাওয়া থেকে নিজেকে সেভ করতে রাতের খাবার রুটি ভালো, খারাপ না আর কি। আমি খাই মাঝে মধ্যেই, মাঝে মধ্যে কি বেশিরভাগ দিনই রুটি, কিছু কিছু অংশ পুড়ে। দেশি গমের, দেশি আটার, দেশি রুটির যে স্বাদ, এটা মানে কোনো তরকারি বা সবজি ছাড়াও খাওয়া যায়। কিন্তু যখন বাজার থেকে আটা কিনে এনে আমরা রুটি বানাই, ওই রুটি কিন্তু মানে সোজাসুজি খাওয়া সম্ভব না। এই রুটিগুলি গরম অবস্থায় মানে চুলার উপর যখন বানায়, তখন যদি একটা গরম গরমটা পাওয়া যায়, কোনো সবজি টবজি ছাড়াই খাইতে পারি। আমার কাছে এত ভালো লাগে এই রুটিগুলি। আর যদি সবজি থাকে বা ভাজি টাজি থাকে, তো কোনো কথাই নেই। মাওহিব রোগা যখন খায় তখন হাতে মোবাইল থাকলে ও মোবাইলের মধ্যে থাকে, মানে মোবাইল দেখছেও আর কিছু বুঝতে পারতেছে না, তখন মোটামুটি খাওয়াইতে পারি। তো অন্য সময় ও দৌড়াদৌড়ি ঘুরে উড়ি ফালাফালি ঠিক মতো খাওয়াই নেবে না। এখন যে খাইতেছে ও নিজে জানতেছে না যে খাইতেছে, ও মনে একটা রোবট হয়ে গেছে আর কি। যদিও এই যে জিনিসটা মারাত্মক ক্ষতিকর, কিন্তু না খেয়ে থাকার চাইতে ক্ষতিকর না আর কি। সন্ধ্যার আগে খাওয়াইছি নুডলস, এই নাও যে পানি আছে। মবিয়া, মহাবি আসো, খাও রুটি খাও নাকি ভাত খাবা? মবিয়া করে একটু পানি আনো তো বাবা। ওরে ভাত খাই দো। এই সয়াবিন ফল আসলে আমি আগে মানে এগুলি কিনি নেই কখনো। এই যে গত এই সপ্তাহের মধ্যে 2বার কেনা হয়েছে। যদি মশলা টশলা দিয়ে ভালোভাবে রান্না করা যায়, আসলে অনেক স্বাদের হয় আর কি। সময় নিয়ে খাবো। যেদিন যেদিন ভাত খাই রাত্রেবেলায়, দিনটা মানে মনে হয় নিজের কাছে যে মনে হয় পেটটা ফুলে ফুলে উঠছে। মোটা মোটা নিয়মিত খাইলে মানুষ মোটা হবে, এটা শিওর আর কি, কনফার্ম।
ইরানের বিকল্প হলো রুটি, দেশি আটার রুটি। সবাই সাথে মাছ রান্না করা আছে। কি ঝাল বেশি হয়ে গেছে? পরিমাণ একটু বেশি গেছে এই যে ছেলেরা। চীনারা মুরগির কি ব্যাঙের মাংসরে ফগল্যান্ড বলে বলে। আসলে পানি পানি আর নাই। আছে অল্প, এটি ওর ওর যতটুকু লাগে তুলে দিচ্ছে। মহাবিয়া খাই নাও, 10টা বাজতে চললো। হ্যাঁ বাবা, এই প্লেটটা নিয়ে এটা রুটি খা। এই মাছ আর দিয়ে ভাত রুটি খাওয়া খাও। হ্যাঁ, মাছের তরকারি রান্না করা আছে আলু দিয়া, পটল দিয়া। এটা হলো কি মাছ? মিনার কাপ, তাই না? মিনার কাপ মাছ মানে লাল হয়ে যায় যে মাছগুলি আর কি, একটু বড় হইলে। আর পাশাপাশি লোকে সবজি, সয়াবিনের সবজি রান্না। তুমি খাবার ঝাল লাগতেছো, খাইতে পারতেছি না। এবার না খাবে না, রুটি খাবে না। ওই সন্ধ্যার আগে নুডলস খাইছে, সন্ধ্যার পরে নুডলস খাবে না। ভাত নিয়ে দুটো খাওয়াই তো ভাত খাওয়াই দিও। একবার। আমি রুটি খেয়ে শেষ করলাম না খাওয়া। এটা হলো একটা হটপট, গিফট পাইছিলাম। এর মধ্যে রুটি রাখা হয়েছে কারণ হটপটের মধ্যে রাখলে গরম থাকে। হুম? কি কি দেখো বাবা তুমি? হ্যাঁ আরে আমাকে চাবি দাও, আরে আমাকে চাবি দাও। আরে ভাই উঠ উঠ উঠ, দাঁড়া একটু আমি তো